হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর সকালে উঠে তো সংসারের কাজ তো করতেই হবে, যতই উপবাস থাকি আর যাই থাকি, পুজো হোক, সকালের কাজ তো প্রতিদিন কাজ করতেই হবে। তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন বাজে হলো ঘড়িতে 11টা 29। আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট, বাড়ির রান্না বান্না খাওয়া দাওয়া সবারই প্রায় কমপ্লিট। আর তারপর স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দিতে গেছিলাম ছাদের উপরে। মানে সকালের পুজোটা তো করতেই হবে, তাই না? আর শিব পুজো তো সন্ধ্যাবেলা করব, ওইটা করতে হয় প্রদোষকালে, মানে সন্ধে হওয়ার 1 ঘন্টা আগে আর সন্ধে হওয়ার 1 ঘন্টা পর পর্যন্ত এই সময়টাকে বলা হয় প্রদোষকাল। তো প্রদোষকালে করতে হয় শিব পুজোটা, তো তখনই করব। কিন্তু যেটা প্রতিদিনের পুজো সেটা তো করতেই হবে। এখন প্রতিদিনের যেটা পুজো সেটা করে আসলাম, আর এখন ঘরে চলে এসেছি একটু রেস্ট করতে, কারণ অনেক সকাল থেকে কাজ করছি, তো ক্লান্ত আর উপবাসও আছি যেহেতু। তো ঘরে চলে এসেছি, আর দেখো মেয়েকে নিয়ে এখন বসে আছি। বলছি ওকে যে পড়তে বস, একটু ভাল লাগছে না, মানে পড়াশোনা না ঠিক মতো হচ্ছেই না ওর। এখানে এসে কাজে ব্যস্ত থাকছি, পড়াশোনাটা একটু কমই হচ্ছে। ব্যাগটা নিয়ে আসো, একটু পড়ে নাও। এই যে পড়বে না। ও ছাদের উপর থেকে আবার শুকনো কাপড়গুলোও তুলে আনলাম, ওগুলো ভাঁজ করে রাখতে হবে। আর এই দেখো, আগের সপ্তাহে তো পরেছিলাম মেহেন্দি, তো হালকা হালকা আছেই। এই যে মাঝখানের গোলটা একটু একটু আছে, উঠেই গেছে, সম্পূর্ণটাই উঠে গেছে, হালকা একটু একটু মেহেন্দিটা আছে। তো মেহেন্দির উপর নাকি মেহেন্দি পড়তে হয় না, হালকা আছেই একটু ছাপ। তো পড়তে তো পারবো না আজকে, পরের সপ্তাহে পরবো। এর পরের সপ্তাহে আশা করি উঠে যাবে সম্পূর্ণ। তো আজকে আলতাও পরতে হয়, আলতা পরে ভালো করে সেজে গুজে তারপরে তো পুজো করতে যেতে হয়। তো সন্ধ্যাবেলা পুজো করব। আর এর আগের সোমবার দিন বাড়িতে তো পুজো করেছিলামই, শিব পুজো করেছিলাম। সন্ধ্যাবেলা পুজো করে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা আবার মন্দিরে গিয়ে তারপরে জল ঢেলেছিলাম। মানে বাড়িতেও করেছিলাম, আবার মন্দিরেও গেছিলাম। এখানে রায়গঞ্জে একটা মন্দির আছে, শিব মন্দির, বড় শিব মন্দির, দেবপুরী। ওইটা রায়গঞ্জের দেবপুরী। তো সরো, তো ওখানে গেছিলাম আগের দিন। আর আজকে ভাবছি যাব না, কারণ বাড়িতে উপবাস করে পুজো টুজো করলাম, আর তারপরে যে বাইরে যাচ্ছি, তো মানে ক্লান্ত হয়ে পড়ছি, এত পারছি না। তো প্রথম দিন গেছিলাম, প্রথম সোমবার, আর শেষ সোমবার যাব ভাবছি। মাঝখানে 2টো সোমবার বাড়িতেই শুধু পুজো করব, আর মন্দিরে যাব না। তো এই দেখো, এটা হলো আমাদের সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা চলে এসেছি, আমরা দুজনেই পুজো করতে চলে এসেছি শাড়ি পরে সেজে গুজে। আর এসে পুজো করতে বসলাম, আর সঙ্গে সঙ্গে এই দেখো কারেন্টটা চলে গেল। তারপরে ভাবলাম যে আর মনে হয় গেল, আর মনে হবে না, এভাবে অন্ধকারে পুজো করতে হবে। তারপরে তো একটা প্রদীপ জ্বালালাম, আর যেই প্রদীপ জ্বালালাম তারপরে একটু পরেই আবার কারেন্ট চলে এসেছিল। পুজো করতে কোনো অসুবিধা হয়নি, কারেন্ট ছিল, তার মধ্যেই পুজো করেছি। কিন্তু প্রথমে ভাবছিলাম যে গেল মনে হয়, আর এইভাবে অন্ধকারে পুজো করতে হবে। এই দেখো সামনে প্রদীপটাও জ্বলছে, এইটা পরে আমরা তুলসী বেদিতে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো দুজনে আমরা পুজো করতে বসে গেছি, আর দুজনে, আমি তো এর আগের সপ্তাহেও পরেছিলাম, মানে আগের সোমবারেও গ্রিন শাড়ি পরেছিলাম, আর আজকেও একটা দেখছি, মানে আমার না অনেকগুলোই গ্রিন শাড়ি আছে, তো হয়ে যাচ্ছে প্রতিদিন একটা একটা করে পরবো। হয়ে যাবে চারটে সোমবারই আমি গ্রিন শাড়ি পরবো আলাদা আলাদা। তো আগের সপ্তাহে তো ভিডিও করা হয়নি, পরে ভাবলাম যে কেন যে ভিডিও করলাম না, মানে তখন তো ভিডিও করতে ইচ্ছাই করছিল না, তবে এখন আবার ইচ্ছাটা নিয়ে আসছি মনের মধ্যে যেন ভিডিও করি। তো এই দেখো, এবার তো আজকে ভিডিও করছি, তাই জন্য সামনে রেখে দিয়েছিলাম মোবাইলটা। তো এই দেখো শুরু করে দিয়েছি। প্রথমে শুরুতে তো আচমন করে নিতে হয়, তো আমরা আচমন করে তারপরে পুজো শুরু করলাম। ছোটোবেলাতে তো মাকে দেখেছিলাম যেভাবে কিভাবে পুজো করতো, তো অতদিনের কথা তো মনে নেই। মাকে ছোটোবেলায় দেখতাম প্রথমে আচমন করে তারপরে পুজো করতো, কিন্তু মানে ততদিনের কথা ভুলেই গেছি। একটু একটু মনে আছে, মানে অর্ধেক মনে আছে,
আছে অর্ধেক মনে নেই। তো এবারে পুজোর আগে আমি ইউটিউবে সব দেখে নিয়েছিলাম যে শ্রাবণ মাসের সোমবার কিভাবে করে, কি কি করতে হয়, কি কি লাগে পুজোয়, কিভাবে করতে হয়, মন্ত্রতন্ত্র সমস্ত কিছুই দেখে নিয়েছিলাম। তারপরে আমি পুজো করতে এসেছি। তো সব কিছু শিখে পড়ে তারপরে এসেছি পুজো করতে। তারপরে এই দেখো, তারপরে আমরা প্রথমে তো দুধ দিয়ে মহাদেবের অভিষেক করলাম, তারপরে তো দই দিয়ে, তারপরে ঘি মধু সমস্ত কিছু দিয়ে অভিষেক করে নিয়েছিলাম। মানে এইবার প্রথম আমি শ্রাবণ মাস পালন করছি, মানে এই প্রথম আমরা শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া শুরু করলাম। এর আগে 2 বছর আগে থেকে ভাবছি যে করব, কিন্তু মানে শ্রাবণ মাস শুরু হয়ে যায়, তারপরে মনে পড়ে সব মানে সোশ্যাল মিডিয়াতে দেখি যে সবাই শ্রাবণ মাস করছে, শ্রাবণ মাসের সোমবার করছে, তারপরে সবাই সবুজ কাচের চুড়ি পরছে, এইসব দেখে তখন মনে ইচ্ছা জাগে। কিন্তু এবার একদম আগে থেকে সব ঠিক করে রেখেছিলাম যে করবই। তো এবারে ওই জন্য হচ্ছে, মানে গোটা মাসটা নিরামিষ খাচ্ছি আর 4টে সোমবার তো পুজো করব। তো দেখো এক এক করে তো অভিষেক করছি আমরা দুজনেই। আগের সোমবারে তো মোবাইল দেখে দেখে সব করতে হয়েছিল। একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে ভালো প্রত্যেকটা পুজোরই কীভাবে পুজো করতে হয় সেই সব দেয়, একটা পুজোরই চ্যানেল আছে। তো সেইটা দেখে তারপরে করেছিলাম আগের সোমবার মোবাইল দেখে। কিন্তু এবার তো মুখস্থ হয়ে গেছে যে কীভাবে করতে হবে সেভাবে। এবার মোবাইল দেখার আর দরকার পড়েনি। তো এই যে সবুজ শাড়ি পরেছি আমরা, সবুজ চুড়ি পরেছি, এগুলো মানে আমি তো আগে শুধু সবুজ চুড়িটা পরার কথাই জানতাম, মানে সবাই পরতো তাই জন্য পরতাম। কি কারণে পরতে হয়, পরলে কি হয়, কেন সবাই সবুজ চুড়ি পরে, সেই সব কিছু সম্পর্কে মানে এবারে আমি রিসার্চ করে নিয়ে তারপরে এসেছি আমি পুজো করতে। মানে বেশিরভাগটা অনেক কিছু দেখে দেখে শিখলাম। এই যে সবুজ চুড়ি কেন পরতে হয় অনেক কিছু জেনেছি এই ইউটিউব ঘেটেই, যে সবুজ শাড়ি কেন পরতে হয়। কারণ মাতা পার্বতীও নাকি সবুজ রঙের বস্ত্র পরে, সবুজ চুড়ি পরে ভালো করে সেজেগুজে মহাদেবের পুজো করেছিলেন। তারপরে এই শ্রাবণ মাসেই পুজো করে মাতা পার্বতী মহাদেবকে পেয়েছিল। তাই জন্যই সবাই শ্রাবণ মাসে শিবের ব্রত করে। আর সবুজ কালারটা নাকি পজিটিভ এনার্জির প্রতীক, মানে সবুজ কালার আমাদের জীবনে পজিটিভিটি প্রোভাইড করে, তাই জন্যও নাকি সবুজ কালারের সব কিছু পড়তে হয়। তো সব দেখে শুনে, আর আগে তো জানতাম না, আগে শুধুমাত্র ট্রেন্ডিং ফলো করার জন্য। আর অনেক মেয়েরাই যারা তোমরা জানো না তারা এইটা জেনে নাও যে শুধুমাত্র সধবারাই এই সবুজ কালারের চুড়ি পরতে পারবে। আর যারা মানে কুমারী, যাদের এখনও বিয়ে হয়নি, তারা সবুজ কালারের চুড়ি পরতে পারবে না। সধবারাই পরে এই সবুজ কালারের চুড়ি পরতে পারবে। আর আরও একটা কথা, যে সবুজ কালারের চুড়ি পরে নিলেই হয়ে গেল না। সবুজ কালারের চুড়ি পরলে তাহলে তোমাদেরকে পুরো মাসটা, মানে যতদিন তুমি সবুজ কালারের চুড়ি পরে থাকবে ততদিন তোমাকে নিরামিষ খেতে হবে। মানে শ্রাবণ মাসটা তো সবাই সবুজ রঙের চুড়ি এখন পরছে, ট্রেন্ডিংয়ে চলছে, তাই জন্য সবাই পরছে। তো পরে নিলেই শুধু হলো না, আমাদেরকে নিরামিষও খেতে হবে। তো সেইভাবেই আমি পা বাড়িয়েছি। আগে তো জানতাম না জেনেই আগে পরে নিয়েছি, কিন্তু এবার ভাবলাম যে না, সবুজ চুড়ি যখন পরছি তাহলে নিরামিষও খাবো। তোমরা যারা গোটা শ্রাবণ মাস নিরামিষ খেতে পারবে তারাই সবুজ কালারের কাচের চুড়ি পরো। আর তাছাড়া শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া তো খুবই ভালো। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো এই দেখো আমাদের অভিষেক করা শেষ। আর এখন আমি শিবলিঙ্গ আর নন্দী মহারাজকে গামছা দিয়ে ভালো করে মুছে নিয়ে একটা পরিষ্কার পাত্রে বসিয়ে নিয়েছি। আর এবারে আমি মহাদেবকে তিলক করে দেব। তো আমি হাতের মধ্যে কিছুটা ওই যে গেরুয়া রঙের যে তিলকের যে গুঁড়োটা হয় সেইটা জলে একটু মিশিয়ে নিয়ে তারপরে মহাদেবকে তিলক করে দিলাম। এবারে আমরা মহাদেবের পৈতে আর সাদা সুতোটা পরিয়ে দেব। পৈতে আর সাদা সুতো পরানোর পরে এবারে আমরা মহাদেবকে সিদ্ধি পাতা আর ভস্য
নিবেদন করব। সিদ্ধি পাতা আর ভস্য দিয়ে দেওয়ার পরে আমরা মহাদেবকে দিয়ে দেব কালো ভেজানো তিল আর গোটা আতপ চাল। আতপ চালটা অখণ্ড অবস্থায় থাকতে হবে আর আতপ চালটাকে ভিজিয়ে তারপরেই দিতে হবে। তো আমি সকালবেলা যখন পুজো করতে এসেছিলাম তখন আতপ চালটা আর তিল এই দুটোই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বিকেলে যখন এখন এই সন্ধ্যাবেলা পুজো করতে আসি তখন দেখছি যে আতপ চালটা মানে পিঁপড়ে খেয়ে নিয়ে মানে টুকরো টুকরো করে দিয়েছে। তো সেগুলো ফেলে নিয়ে আবার ভালো আতপ চাল নিয়ে সেগুলোকে ভিজিয়ে তিলও ভেজালাম, ভিজিয়ে তারপরে দিলাম। এক একটা সোমবারে নাকি মহাদেবকে এক একটা শস্য অর্পণ করতে হয়। তো প্রথম সোমবারে শস্য অর্পণ করা হয়েছিল জব অর্পণ করা হয়েছিল, আর এইবারে মানে দ্বিতীয় সোমবারে দিতে হবে কালো তিল। এবারে আমরা মহাদেবকে একে একে ধুতুরা ফুল, ধুতুরা ফল, বেল পাতা, দূর্বা, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল সমস্ত কিছু দিয়ে দিলাম। আর জানো তো সমস্ত ফুলগুলো দিয়ে দেওয়ার পরে তখন দেখছি ভেতরে আকন্দ ফুলের মালাটা ঢুকে আছে। তখন মনে পড়লো যে এটা তো আগেই পরাতে হতো মহাদেবকে। তো যাই হোক, ফুলগুলো তো দিয়েই দেওয়া হয়েছিল, পরেই আমরা আকন্দ ফুলের মালাটা যেহেতু পরে পেলাম তাই জন্য পরেই পরালাম। দিয়ে দেওয়ার পরে মহাদেবকে কাঁচা টাকা দিতে হয়। আমরা দুইজনেই মহাদেবকে একটি করে কাঁচা টাকা দিয়ে দিয়েছিলাম আর তারপরে ভোগ নিবেদন করেছিলাম। আজকে আমি দিয়েছিলাম সাদা মিষ্টি। শুনেছি সাদা মিষ্টি নাকি মহাদেবের খুব প্রিয়। তো সাদা মিষ্টি, সাদা বাতাসা এগুলো মহাদেবের খুব প্রিয়। তো আমি আজকে তাই জন্য সাদা মিষ্টি দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম 3টে গোটা ফল। পুজোয় নাকি গোটা ফল দিতে হয়। তো তোমরা 3টে, 5টা বা 7টা মানে বিজোড় সংখ্যায় ফল হলেই হলো। তো বিজোড় সংখ্যায় ফল দিতে হয়। আমি 3টে করে ফল দিয়েছিলাম। আমাদের পুজো অলমোস্ট কমপ্লিট। আর আরও একটা কথা যেটা তোমাদেরকে বলতে চাইছিলাম, যে প্রথমে যে আমি যেই অভিষেক পাত্রে অভিষেক করিয়েছিলাম মহাদেবকে, সেই জলটা কি করব, সেই জলটাকে বাড়িতে সবারই মাথায় ছিটিয়ে দিয়ে বাকি জলটা মানে সবাইকে তো ছিটিয়ে দেবো, অল্প একটু জল লাগবে, সেই অল্প একটু জল রেখে দিয়ে বাকি যে বেশি জলটা, সেই জলটা কি করব, সেই জলটা আমরা তুলসী গাছ বাদে বাড়ির যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো। তো এই দেখো আমাদের ফুল, দূর্বা, বেলপাতা সব কিছু দেওয়া কমপ্লিট। আর এখন সবশেষে মহাদেবের আরতি করতে হবে। এখন আমি মহাদেবের আরতি করে নিচ্ছি। ঘণ্টাবাদ্য সহকারে মহাদেবের আরতি করলে খুব ভালো হয়। আর তারপরে শঙ্খধ্বনি দিতে হবে। সবশেষে শ্রাবণ সোমবারের ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই সবাই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।